আধা সামরিক বাহিনীর ব্যাপারে লেখা হয়েছে ইউনিয়ন মিনিস্ট্রির কাছে, কিন্তু আপনারা জানেন, অবগত আছেন যে যেহেতু বিভিন্ন রাজ্যে অ্যাসেম্বলি ইলেকশনের প্রক্রিয়াও চলছে, তাহলে সেই ব্যাপারে ফার্দার কি পরিকল্পনা থাকবে হোম মিনিস্ট্রির, সেই ব্যাপারে আমরা যখন ইনফরমেশন পাবো আমরা আপডেট আপনাদেরকে করে দেব। আমরা প্রাথমিকভাবে নমিনেশন পর্ব যখন শেষ হয়েছিল 25 তারিখ, সেই দিনে আমাদের কাছে সংখ্যা ছিল 186। স্ক্রুটিনির পর আমাদের কাছে যে সংখ্যাটা আসে সেটা হলো 181। এবং আপনারা যেহেতু জানেন যে গতকাল 28শে মার্চ ছিল আমাদের উইথড্রয়ালের শেষ দিন, সেই দিন আমাদের কাছে টোটাল যে ক্যান্ডিডেট সংখ্যা এসে দাঁড়িয়েছে সেটা 173, মানে 173। এর মধ্যে আমাদের বিজেপি দল থেকে 28টি আসনে 28 জন নমিনেশন দিয়েছেন, সিপিআইএম থেকে 25 জন নমিনেশন দিয়েছেন, 25 জন প্রার্থী হয়েছে, আইএনসি থেকে 27 জন, আইপিএফটি থেকে 24 জন, ত্রিপুরামথা পার্টি থেকে 28 জন, সিপিআই থেকে 1 জন এবং অন্যান্য এবং ইন্ডিপেন্ডেন্ট মিলে 14 জন এবং 26 জন আমরা ফাইনালি যারা কন্টেস্ট করবেন সেরকম প্রার্থীর নাম আমরা পেয়েছি। তো আমরা ইতিমধ্যে আরও কয়েকটা শিডিউল আমরা ফাইনাল করেছি এবং সেটা আমরা সব রিটার্নিং অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে। যেমন আমাদের যারা ভোটের কাজে নিয়োজিত থাকবেন, যারা অফিসিয়ালস, পুলিশ পার্সোনাল এবং অন্যান্য যারা আমাদের সহযোগিতা করছেন, ওনাদের জন্য ফর্ম 22 কালেকশন করা হচ্ছে এবং সেটা ফর্ম 22-র এক্সচেঞ্জ ডেট রাখা হয়েছে 2 এপ্রিল। এবং তারপর যারা পোস্টাল ব্যালট এক্সচেঞ্জ হবে, সেই ফর্ম 22-র এগেনস্টে যারা পোস্টাল ব্যালট আরোরা ইস্যু করবেন, সেটার এক্সচেঞ্জের ডেট রাখা হচ্ছে 5ই এপ্রিল। এবং পোস্টাল ব্যালট ফ্যাসিলিটেশন, যেই দিন ভোট গ্রহণ হবে পোস্টাল ব্যালটে, সেটার দিন নির্ধারণ করা হয়েছে 7 এবং 8 এপ্রিল। ইতিমধ্যে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স বা ডিএমএন কালেক্টরস যারা আছেন, ওনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে ওনারা ওনাদের মতো ইভিএম ফার্স্ট লেভেল কমিশনিং এবং ফার্স্ট লেভেল চেকিং এবং আরোরা কমিশনিং করবেন, সেটাও নির্ধারিত সময়ের মধ্যে ওনারা সম্পন্ন করবেন। নিরাপত্তা অ্যাজ সাচ এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের কাছে বিশেষ কোনো ইস্যু উঠে আসেনি। সব দিক সমস্ত যেটা রিপোর্ট আমাদের কাছে এসছে যে সব দিক পুরোপুরি শান্তিপূর্ণভাবে সব প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অলমোস্ট সমস্ত দলের প্রতিনিধিরা ওনাদের নমিনেশন দাখিল করতে পেরেছেন এবং এটাই বিশাল আমাদের জন্য একটা প্রাপ্তি এবং খুব ভালো একটা অ্যাচিভমেন্ট কমিশনের জন্য। পাশাপাশি কোনো রকম এমন কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত কমিশনের নজরে আসেনি।